বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিষয়টি হলো বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গে। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইনের মধ্যে একটি মানবিক করিডোর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্চ কিংবা এপ্রিলে রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ আসতে পারে এমন সংখ্যা থেকে সেখানে করিডোর চেয়েছিল সংস্থাটি। এই করিডোর বিষয় হলো মিয়ানমারে মার্চ কিংবা এপ্রিলের মধ্যে দুর্ভিক্ষ আসতে পারে, সেজন্য জাতিসংঘ বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারে একটা করিডোর চাচ্ছে, সেখানে রাখাইন রাজ্যে যারা বসবাস করে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। আসলে বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সরকার জাতিসংঘকে কিছু শর্ত দিয়েছে, সেটা কিন্তু এখনও সরকার প্রকাশ করে নাই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি শর্তগুলো জাতিসংঘ মেনে নেয় তাহলে আমরা করিডোর দিব। বাংলাদেশ সরকার কি বাংলাদেশের মানুষের কোনো সিদ্ধান্ত নিয়েছে? এদেশের মানুষ কি চায় যে বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারে করিডোর দেওয়া হোক? এটা আসলে আদৌ কতটুকু যুক্তিসঙ্গত? বাংলাদেশের কোনো সার্বভৌমত্বের কোনো হুমকি আছে কি না, বা বাংলাদেশের কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে কি না, সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর সাথে বসা বাংলাদেশ সরকারের একান্ত প্রয়োজন ছিল। কিন্তু কোনো দলের সাথে বা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বসছে কিনা সেই ব্যাপারেও আলোচনা করে নাই। বাংলাদেশ সরকারের বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর যারা আছে তারা বসে সিদ্ধান্ত নিয়েছে যে জাতিসংঘকে মায়ানমারের করিডোর দিবে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গত দুদিন আগে মানে রোববার বিকেলে একটি ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, নীতিগতভাবে আমরা রাখাইন রাজ্য করিডোরের ব্যাপারে সম্মতি হয়েছি, কারণ এটি একটি মানবিক সহায়তা সরবরাহের পথ হবে। তবে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্ত যদি পালন করা হয় অবশ্যই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। করিডোর বাংলাদেশের জন্য নিরাপদ হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, এটা মালপত্র যাওয়ার ব্যবস্থা, অস্ত্র তো আর নেওয়া হচ্ছে না। যেখানে বাংলাদেশে অলরেডি 17 থেকে 18 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করছে, সেখানে আওয়ামী সরকার ক্ষমতা থাকতে যে অর্থায়ন জাতিসংঘ পাশ করেছিল সেটাকেও কমিয়ে দিছে, যে তারা আগের মতো এত অর্থ দিতে পারবে না। সেখানে মায়ানমারে বর্তমানে যারা বসবাস করতেছে তাদেরকে সহায়তার জন্য জাতিসংঘর এত দরদ কোথা থেকে আসলো? হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করলো, লক্ষ লক্ষ রোহিঙ্গাকে নির্যাতন করলো, বাংলাদেশে 17 থেকে 18 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করলো। তাদের তো মাথা ব্যথা দেখি নেই। তার আজকে এত বছর পর হঠাৎ তাদের হুঁশ ফিরল যে সেখানে আমরা সহায়তা পাঠাতে হবে। কেন? বাংলাদেশে যে 17-18 লক্ষ রোহিঙ্গা আছে, বাংলাদেশকে এরকম ধনী রাষ্ট্র যে 17-18 লক্ষ মানুষকে বসে বসে খাওয়াবে? এখানে সহায়তা কমিয়ে দিয়ে ওখানে সহায়তা বাড়াচ্ছে, ওখানে সহায়তার নামে এখান থেকে করিডোর দিচ্ছে।
সারা বিশ্বে যত জায়গায় এ পর্যন্ত যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটা দেশে এই করিডোরকে কেন্দ্র করে ওই অঞ্চলটা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে পরিণত হয়েছে। বাংলাদেশের অবস্থা সেরকম। বাংলাদেশের আকাশে কালো মেঘ জমে আছে, যে কোনো সময় ঘূর্ণিঝড় সাইক্লোন রূপে প্রকাশ হতে পারে। যদি জাতিসংঘ বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারে করিডোর দেয়, বাংলাদেশ সরকার যদি সম্পূর্ণভাবে চুক্তিবদ্ধ হয়, বাংলাদেশের উপর কি আরাকান জান্তা বাহিনী ক্ষিপ্ত হবে না? বাংলাদেশের প্রশাসনের সাথে আরাকান আর্মির সাথে কি সংঘর্ষ বাঁধবে না? আর যদি সংঘর্ষ বাঁধে, জান্তা বাহিনীকে সহায়তা করার জন্য চীন প্রস্তুত আছে। চীন সম্পূর্ণরূপে প্রস্তুত। আরাকান জান্তা বাহিনীকে সম্পূর্ণভাবে পরিচালনা করতেছে চীন, আর আরাকান আর্মিকে সম্পূর্ণভাবে পরিচালনা করতেছে ভারত এবং আমেরিকা। তাহলে এই অঞ্চলের আধিপত্যকে কেন্দ্র করে চীন সাপোর্ট দিবে জান্তা বাহিনীকে, আমেরিকা সাপোর্ট দিবে আরাকান আর্মিকে। তার মানে আমরা শেষ। এখানে একটা যুদ্ধের কেন্দ্র তৈরি করার একটা পরিকল্পনা চলতেছে। আমরা যারা এখনো ঘুমিয়ে আছি বা ঘুমের ভান ধরে আছি, ভাই, বাতাস যদি আসে, ইঁদুরের গাড়ায়ও কিন্তু বাতাস লাগে। আপনারা যদি কেউ মনে করেন যে যুদ্ধ হলে মায়ানমার হবে আমাদের কি, না, আমাদের সাথে আগে যুদ্ধটা সংগঠিত হবে। যদি বাংলাদেশ দিয়ে মিয়ানমারে কোনো করিডোর দেয়, তাহলে আগে যুদ্ধটা শুরু হবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে। আমি আপনাদেরকে আরও কিছু তথ্য জানাই। তথ্যগুলো হলো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলছে, বাংলাদেশে প্রশাসনিক পর্যায়ে এই করিডোর নিয়ে দ্বিমত রয়েছে। দেখেন, বাংলাদেশের প্রশাসন এই করিডোর নিয়ে সম্পূর্ণ দ্বিমত, যে না, এই করিডোর দেওয়া যাবে না। যেখানে বাংলাদেশ সেনাবাহিনী এই করিডোর দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে, সেখানে বাংলাদেশ সরকার কিভাবে করিডোর দেওয়ার জন্য প্রস্তুত বা করিডোর দেওয়ার জন্য জাতিসংঘকে মত পোষণ করে, এটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং বলছে। বাংলাদেশে প্রশাসনিক পর্যায়ে এই করিডোর নিয়ে দ্বিমত রয়েছে, তবে জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার এটি দিতে রাজি হয়েছে। তার মানে কি? তার মানে সেনাবাহিনী এই করিডোর দিতে রাজি না, কিন্তু বাংলাদেশ সরকার, তার মানে ডক্টর ইউনূস সরকার, জাতিসংঘের অনুরোধে এই করিডোর দিতে রাজি হয়েছে। তার মানে যারা বর্তমানে দেশে মন্ত্রী পদমর্যাদা নিয়ে বসে আছেন, তারা তো এক সময় থাকবেন না ভাই। এদেশের যুদ্ধের একটা কেন্দ্র তৈরি করে দেয়া, তারা তো চলে যাব। এই দেশটার কি হবে, আমাদের কি হবে? তবে যাই কিছু হোক, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ দেখবেন। এবার ওয়ালিয়ার দেশ বসে থাকার সময় নেই, আমাদেরকে বসে থাকার সময় নেই, এটা প্রতিবাদ করতে হবে। সারা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষক যারা আছে,
এবং বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক যারা আছে তারা বলতেছে বিশ্বের কোনো মানবিক করিডোরের নিরাপত্তার ঝুঁকির বাইরে ছিল না। বাংলাদেশে এটাও তার বাহিরে না। যদি মানবিক করিডোর দেওয়া হয় সাধারণ নাগরিকের সহায়তার জন্য, তবে এই ধরনের করিডোর অপরাধীদের নিরাপদ পথ হিসাবে ব্যবহার করে থাকে। এটা হলো নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, আর সেটা হয়েছে। যদি সাধারণ নাগরিকের সহায়তার জন্য এরকম কোনো করিডোর দেওয়া হয় তাহলে সেটা অপরাধীদের একটা পথ হয়ে যায়। করিডোর দিয়ে অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হতে পারে। মধ্যপ্রাচ্য বা আফ্রিকায় যুদ্ধ অবস্থার কারণে যত মানবিক করিডোর দেওয়া হয়েছে সেগুলো দিয়ে নানা অপকর্ম সংগঠিত হয়েছে। এটা ইউনিভার্সাল ট্রুথ, আর এখানেও হবে। আপনাদের উদ্দেশ্য কিছু কথা বললাম, মানবিক খাতিরে কিছু কথা বললাম। যদি ভালো লাগে আমার কথাগুলো সাপোর্ট করবেন। যদি মনে করেন যে আমার কথাগুলো এদেশের মানুষের উপকারে আসবে বা আপনার কোনো কাজে উপকার আসবে, আপনি যদি মনে করেন যে কথাগুলো সত্য, তাহলে সাপোর্ট করবেন। এবারে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।